উনি আইনগতভাবে মুসলিম আগেই হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে পরিচয়ের জন্য উনি এখন কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করবেন। উনি মূলত রাষ্ট্রীয় আইন অনুযায়ী ইতিমধ্যেই কি মুসলিম, কিন্তু রাষ্ট্রীয় আইনেও কালেমা না পড়লে তো হবে না, সেই বকেয়া কাজটুকু এখন আদায় করবে। হ্যাঁ, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি অতীতের শিরকে নিমজ্জিত থেকে তোমার দ্বীন জেনে শুনে বুঝে গ্রহণ করছি। আমার কালেমা, আমার শাহাদা, আমার তওবা কবুল করে মুসলিম হিসেবে আমাকে জীবন যাপন করার তৌফিক দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আপনি সবাইকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। জি, একটা ধর্ম ত্যাগ করে নতুন ধর্মে আসা অনেক অনেক স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটু আল্লাহ তাকে হৃদয় দিয়েছেন। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে চাই ইসলামের জন্য তার বুকটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইকে যেন আল্লাহ কবুল করে। আমরা একজনে আপনাদের পক্ষ থেকে আমি কোলাকুলি করি ভাইয়ের সাথে। হ্যাঁ, আল্লাহ আপনাকে বারাকা দান করুক। আপনি বসেন। আলহামদুলিল্লাহ। ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাসনাইন কর্তৃপক্ষের আয়োজনে উদযাপিত একদিনব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম বার্ষিক আয়োজনের মহতরম মুকাররম সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী জনাব মোহাম্মদ শফিকুর রহমান লাভলু সাহেব, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দ্বীনী ভাইয়েরা, কোরআন আল কারীমের হাফিজ বৃন্দ, আলেম দ্বীন,
কারিউল কুরআন, উস্তাজুল আসাতিজা, পর্দানুশীন আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে গেছে, আওয়াজের আওতাধীন আমার অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা দীর্ঘ সময় বসে আছেন, অনেক আলোচনা শুনেছেন, অনেক মাহফিলের আকারের চেয়ে বক্তাদের সিরিয়াল অনেক লম্বা। কেউ পূর্ণভাবে কথা বলার সুযোগ পায়নি, আশা করি আমিও সময় পাব না, কারণ রাত, ঘুম, অফিস সবগুলো মিলিয়েই এই আয়োজনগুলোর দিকে খেয়াল রাখা দরকার। আমি আপনাদের অতিরিক্ত রাত করব না। আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দান করেন, আমি কোরআন আল কারীমকে সামনে নিয়ে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। যে ভাইয়েরা এখানে আলোচনা রেখেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেক ভাইয়ের আলোচনার ভিতর দিয়ে আমাদের হেদায়েতের মঞ্জিল যেন আল্লাহ খুলে দেন। সকলে বলেন না, আমরা যেন মালিকের দরবারে নিষ্পাপ হিসেবে, মেহমান হিসেবে পৌঁছে যেতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। যে মাদ্রাসার আয়োজন, মাদ্রাসাতুল হাসনাইন, অত্যন্ত সুন্দর একটি নাম। আমার মনে হচ্ছে এই হলো সে মাদ্রাসার ব্যাটালিয়ান, তাই না? দেখে মনে হয় একজন ফিলিস্তিন থেকে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এদের দ্বীনের সত্যিকারের যোদ্ধা হিসাবে কবুল করেন। আল্লাহ যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যারা জমি দিয়েছেন, স্বপ্ন দেখেছেন যে অভিভাবক, অভিভাবিকা জাতির এই চরম জাহিলিয়াতের যুগে এক ঝাঁক দিনের কাফেলার জন্ম দিয়ে স্বপ্ন দেখেছেন এদেশ ইসলাম দ্বারা পরিচালিত হবে। আল্লাহ পাক সেই গর্বিত মা এবং বাবার মনের ন্যাক আশা যেন পূর্ণ করেন। ভাইরা আমার, আমি শুধু আয়াত খুঁজতেছি যে আমি কি আলোচনা করব, কারণ আমার আগে যে ভয়াবহ আলোচনা হয়েছে, এরপরে আমি কোন ডিগ্রিতে গেলে আপনারা আমারে রেখে বিদায় নিবেন, এইটা নিয়ে আমি খানিকটা বিচলিত। কারণ আপনারা যে এত স্লোগান দিতে পারেন, আমি সারা দেশে 16 বছর খুঁজছিলাম, তো 16 বছরে কাউকে পাই না। এখন দেখি আওয়ামী লীগ যাওয়ার পরে সবাই এক একটা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তো সুদিনে যারা লাফায়, দুর্দিনে কিন্তু এরা কাজে আসে না। এই জন্য ইমানদার সবসময় একই তালে চলতে হয়। যারা সুদিনে লাফান, দুর্দিনেও যেন তারা দিনের সাথী হন, আল্লাহ যেন কবুল করেন। তাহলে কি আলোচনা করা যায়? না, একটা ভয়াবহ ব্যাপার তো, কারণ আমার জন্য একটু পরীক্ষা বটে। মাদ্রাসার একটা মাহফিল তো, হ্যাঁ, এই যে বসে আছে না, এরা তো আর স্লোগান দেওয়ার বয়স না, এদের সামনে রেখেই তো কথা বলা লাগবে। আল্লাহ যেন কিছু বলার তৌফিক দান করেন। আমিন জুত হচ্ছে না। আর যে দুলা ভাইরা সামনে দাঁড়াই আছে, আমি শালা হিসাবে বলতেছি, এসে বসেন, বসে। আপনাদের জন্য এত আয়োজন, আপনারা যদি না বসেন তাহলে লাভ হলো।
আমি তো আর তাদের শালা বলতে পারি না, আমার চামড়া থাকবে সাথে, আমার তার চেয়ে দুলাভাই হোক, এটাই ভালো। আসেন আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে কিছু কথা বলি। ফ্যানটা একটু নামাই দেন, নিচে নামাই দেন, না ওইখানেই দেন, একটু হালকা বাতাস থাকে। সবাই পড়েন। বাইরে এই সাউন্ড বক্সটা একটু ঘুরাই দিয়েন তো আমার দিকে। আরে এত জায়গা ডানে বামে রইছে, আমার ভাইরা মোটে বসবেই না, তো আমার গাড়িতে যেয়ে বসেন, সিলেট নিয়ে যাবো ইনশাল্লাহ, ভাড়া লাগবে না। যারা বসবেন এই নিয়ত করে আসছেন, সাপ খেলা দেখবেন, খেলার শেষে বিদায় নিবেন, এটা তো তা না। কোরআনের মাহফিল শোনার একটা আদব আছে। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. বন্ধুরা আমার, কুরআন আল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম, সিজদা থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটাই টার্গেট ছিল, দুটি করেছি। 29 এবং 30 নম্বর আয়াত, দুটো আয়াতের ভিতরে দুটো দিক আছে। এই দুটো দিকের সাথে জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক আছে। মাথা ঠান্ডা রেখে, অন্তরটা কোরআনমুখী রেখে, কবরের দিকে খেয়াল করে আলোচনা শুনবেন। কারণ আমাদের সামনে যে দুঃসংবাদ, সেটা হলো আমাদের মৃত্যু। আমরা দুনিয়ায় লড়াই করি, সংগ্রাম করি, জোর দখল করি, ক্ষমতা নেই, আর যা করি মারামারি কাটাকাটি। আমাদের সামনে অনিশ্চিত না নিশ্চিত একটা সময়, সেটা কি? وجاءت سكرة الموت بالحق. মৃত্যুর যন্ত্রণা আসবেই, আসবে। লৌকিকতা হোক, লোক দেখানো হোক,
যাই কিছু হোক না কেন, কবর যদি ঠিক না থাকে, শেখ হাসিনারে গালি দিয়া খালেদা জিয়ারে মাথায় তুইলা জামাতের নামে স্লোগান দিয়া লাভ হবে না, হবে নি? কবর ঠিক করে একটু খেয়াল করলেই কবরটা ঠিক হয়ে যায়। কবরে লাশটা রাখার সময় আমি একটা দোয়া পড়ি। কি দোয়া? কার নামে, কার দলে? ঘুমাচ্ছে। কার নামে, কার দলে, কারে রাখতেছেন? মরা লাশ। তাইলে আপনি বুঝতেছেন মরার পরে হলো লাশটা রাসূলের দলে দেওয়া উচিত। কথা কয় না? তাহলে জিন্দা থাকতে কার দল? তাহলে ওয়াজ শুনে আর কি করবেন? ওয়াজ তো শেষ, লাভ নাই তো। সারা জীবন ওয়াজ শুনলেন আর যাই ভোট দিলেন শেখ হাসিনারে, যার জন্মই হয়েছে ইসলামকে কোপানোর জন্য। বাসুরের নাম নিলাম না, সব একই তরিকা, সবাই আইন চায় মানুষের। কার আইন? আর আল্লাহ আপনারে কি কয়? ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ঠিক তো? কথা কয় না? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম যারা মানবেন, আল্লাহ বলছে আমার কোরআন থাকার পরেও কোরআনের হুকুম যারা চায় না, কায়েম করে না, তোরা তাদের মানবি না। কার কথা? আল্লাহর এই যে দাবি, ঠাট্টা মনে হয় আপনার কাছে না? কি কয় না? কি কে কয় না? হ্যাঁ মিয়া, খালি মাহফিলে আসার পর ইমানদার, আর মাহফিল থেকে গেলে কি? হ্যাঁ, 53 বছর যদি মানুষ এই একটা আয়াতের উপর আমল করত, এদেশ ইসলামপন্থীরা ক্ষমতায় যেত 53 বছর আগে। কই, কোথায়? এই জন্য কোরআন পড়তে হয়, জানতে হয়। কোরআন তেলাওয়াত করে জান্নাত হয় না, কোরআনের উপরে আমল করে জান্নাত হয়। তেলাওয়াত করা নফল, আমল করা ফরজে আইন। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى। ও নবী, তোমার উপরে কোরআন নাজিল করলাম, এটা যারা জানলো আর যারা অন্ধ। কয় ভাগ? কয় ভাগ? আপনারা কোন ভাগে? উনি যাও, মরার আলোচনা করার সময় আসছে তো, উনি যাও। শ্বশুর বাড়ি যাচ্ছে তো, অ্যাম্বুলেন্স শ্বশুর বাড়ি যায় না? কথা কয় না? কই যায়? কই যায়? কি নিয়ে যায়? খবর আছে সবার। আজকে 24 ঘন্টায় এদেশ থেকে 2500 লোক বিদায়। প্রতি 24 ঘন্টায় কয়জন? আপনি ছাড়া, আমি ছাড়া সব মরবে, আমরা মরব না। আমরা মরব না। জনপুরি পীর সাহেব, শশিনা পীর সাহেব, চরমনায় পীর সাহেব, তাবলিগ জামাতের আমির, হেফাজতের আমির, তারপরে শায়েখেরা, এরা মরবে, আমরা মরব না। এলে আমলের দরকার নাই। এই তো আমল করতে পড়ছি, ওই যে কাজ করবো, আড্ডা দেবো, খাবো, লাবো, ফুর্তি করবো, আল্লাহ মহান, মাফ করবে, এই তরিকে বিশ্বাস করে হুজুরের দরবারে যায়, একটা গরু জবাই করো, মাশাআল্লাহ, জান্নাতুল ফেরদাউস কবুল।
তাহলে কার দলের কর্মী হওয়ার কথা ছিল? ধান্দাবাজি না করে জায়গা মতো লাইনে আসে, খবর আছে। হায়াত অফুরন্ত না, জীবনটা এমনি দেয় না আল্লাহ। আমি দিছি আমার দেওয়া জীবন, আমার হুকুম মানবি। আমার জীবন, আমার খাওন, আমার পরন, আমার নিঃশ্বাস, আমার জমিন, আমার কবর। কার হুকুম? কারটা মানো। কই খালি নামাজ পড়লেই হইল? বোনের জমি মাইরে খাই কে? আমি। আমি মায়েরে গলা ধাক্কা দিয়ে পা তাড়াইল কে? আমি। মালিকরে ঠকায় কে? আমি। কাস্টমারে ঠকায় আমি। সব জায়গায় আমি, অকামে কুকামে আমি, বেশ্যাখানায় আমি, মদও খাই আমি, জুয়াও খেলাই আমি, সতীত্ব নষ্ট করি আমি, আবার জান্নাতের স্বপ্ন দেখে তাও আমি। তামাশা বাদ দেন, লাইনে আসেন। প্রত্যেকটা মানুষের জন্য দুটো জায়গায় দুটো ঠিকানা আছে, একটা জান্নাতে আর একটা। প্রত্যেকটা মানুষের জন্য দুইটা ঠিকানা আছে। আপনি যেটা নিবেন আপনার টার্গেট সেইটা, কাজ করবেন ওই দিকে। সুবহানাল্লাহ। জুত হইল না, পাইসা হয়ে গেছেন আপনার। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। কান্দে কাজ হবে না, আল্লাহকে জানাই দিছে। কি চাও? দুনিয়া। দুনিয়া চাইলে দুনিয়া দেব আমি। আখিরাত চাও? আখিরাতের ফসল ফলা আখিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জীবন আপনার, আমল আপনার, জমিন আপনার। আপনি যা চাইবেন সেইটা পাইবেন। আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর পাবেন, আঙ্গুর গাছ লাগাইলে কোনোদিন বেল হবে না, তেঁতুলে কোনোদিন আম ধরে না, হারামে কোনোদিন সওয়াব হয় না, জাহান্নামের কাজে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের বাসিন্দা, জান্নাতের বাসিন্দা দুই ধরনের মানুষ। এক, আমল করবে না। জান্নাতীরা জান্নাতের পাগল, জাহান্নামীরা জাহান্নামের পাগল। কথা কান কিলাইয়া জোর করিয়া গুতাইয়া মাইরেও মসজিদে নিতে পারবেন না। ফজরের সময় ঠ্যাং টানতে টানতে পানিতে চুবাবেন, মসজিদে ঢুকবে না। কারণ ওর জাহান্নামে যাবে, জাহান্নামের কাজ ওর জন্য সোজা। ওরে তাস দেন, সারা রাত পিটাবে। জুয়ার আসরে বসাই দেন, ক্লান্তিহীন ভাবে খেলতে থাকবে। বউ একটা, পরকীয়া তিনটা, তারপরে বেশ্যাখানায় দৌড়ায়। কারণ ওর জন্ম হয়েছে জাহান্নামের জন্য। হারামের উৎসব সহজ মনে হয়। কথা কান। আর যেই লোকটা জান্নাতে যাবে, ওরে দরজা তালা মাইরে দিলেও ও নামাজ ছাড়বে না। ওরে চাইলেও আপনি জেনার আখড়ায় নিতে পারবেন না, চাইলেও গানের আসরে নিতে পারবেন না, চাইলেও কোনোদিন বোট ক্লাবে ঢুকাতে পারবেন না, চাইলেও কোনোদিন হারাম সম্পর্কে নিতে পারবেন না। ওর জীবনটা হলো জান্নাতের জন্য। জান্নাতের কাজ করবে, রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, দিনের জন্য লড়বে, মারবে, মরবে, বাতিলের কাছে কোনোদিন নত হবে না। কারণ তার জন্ম কিসের জন্য? মান ইহতাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হিদায়াত লাভ করবা নিজের জন্য করবা, গোমরা হবা নিজের পায়ে নিজে কুড়াল মারবা। আল্লাহর কিছু আসবে যাবে না, যাবেনি, সমস্যা হবে আল্লাহ। তোমার কবরের চিন্তা ভাই তুমি করো। শেখ হাসিনা পালাইছে, খুশি হওয়ার কিচ্ছু নাই। শেখ হাসিনা তার আমলনামা গিয়ে গেছে, তোমার কবরের ধান্দা তুমি করো। ওনারে গালি দিয়া লাভ নাই, যে পড়ে যায় তারে সবাই গালি দেয়।
এই জন্য ভাবছি আর গালাগালি করবো না। খারাপ ভাবছি? আমার আমল আমি করি যেন দেশ ছেড়ে পালানো না লাগে। কারণ এ দেশে অনেক আলেমের ফাঁসি হয়েছে, দেশ ছাড়ে না, ছাড়ছে। তারা জানে আমরা লড়ি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, সমাজ আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আমার জমিন, আমার মাটি, আমার ইসলাম, আমার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করব। ফাঁসির কাস্তে ঝুলে গেল আমরা কোনোদিন পালাই না। মাশাআল্লাহ, আপনারা আসছেন তাকবীর দিতে। আমি কোন দিকে গেলে তাকবীর কম আমি খুঁজে পাইতেছি না। তাকবীর দেওয়া লোকের সামনে আলোচনা করা কঠিন। সূরার নাম হলো হামিম, সেজদা। আল্লাহ পাকের একটা সিস্টেম আছে, আলহামদুলিল্লাহ কর, জুত হইল না। যেখানে জান্নাত সেখানে জাহান্নাম, প্যারালাল করে আল্লাহ বর্ণনা করছে। কোনটা নিবা বুঝা দেখো। যেখানে ভালো সেখানে মন্দ, যেখানে আলো সেখানে আধার, সবসময় আল্লাহ প্যারালাল করে আলোচনা করছে। ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, চক্ষু আছে যার, অন্ধ যে, কয় ভাগ? এক না। আল্লাহ কয় এক না। ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো এক না। ভাগ করছে কি? দুইটা ভাগ করে বুঝাই দিচ্ছে, কোনটা নিবি বুঝিস। ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কিন্তু এক না, আলাদা আলাদা করে দিয়েছে। জান্নাত জাহান্নাম এক না, সত্য মিথ্যা এক না, হক বাতিল এক না, ভালো মন্দ এক না, ইমানদার আর বেঈমানও কোনোদিন এক হতে পারে না, একেবারে আলাদা করে দিয়েছে। আমি যে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কুফরি করে যার জীবন কাটলো। কি করে? কুফরি মানে কি? অস্বীকার করা, অমান্য করা, অবিশ্বাস করা। আল্লাহকে জান্নাত আছে, দূর বেটা, সব মরে গেছে, হাড্ডি গুড্ডি বাইরে গেছে, জান্নাত আছে, ফেরেশতা আছে, দূর তুই দেখছো। আমি নামাজ পড়ি, নামাজ পড়ি কি হবে? নামাজ পড়ি কোনোদিন ধনী হওয়া গেছে? আমি পর্দা করি, আল্লাহ এত সুন্দর চেহারা দিছে, 10 জনে না দেখলে দাম আছে। এই জন্য আল্লাহর দেওয়া চেহারাটা এখান দিয়ে বাইর করে, এখান দিয়ে বাইর করে, এখানে লাগায়, এখানে এক করে, ট্যাং করে। বউ একজন আর দেখায় 1000 জনের। নিয়ত তো খুবই ভালো, কি ভালো নিয়ত। এগুলো হলো কুফরি। আল্লাহকে নামাজ পড়ে, দূর নামাজ, আল্লাহর হুকুম যেখানে মোরামুরি করে সেখানে, আর আল্লাহ যাইতে যেখানে না বলে সেখানে দৌড় মারে। এগুলো কি? কুফরি করে যার জীবন কেটে গেল, কিয়ামতের ময়দানে তার পরিণতি কি হবে তার একটা ছোট্ট চিত্র আল্লাহ এখানে তুলে ধরছে। সুবহানাল্লাহ কন। উদ্দেশ্য কি? ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা, ও নবী, অবাধ্য যারা, সীমালঙ্ঘনকারী যারা, বেয়াদব যারা, এদেরকে তুমি সাবধান করো। এই জন্য এই আয়াতগুলো আমি জানাই দিছি। সুবহানাল্লাহ কন। কে বলতেছে? কে? আরে বাপ, কথা বলেন এত শোনা, এত কথা বলতে হয়। যেই জাতি বসাইছেন এর কথা না বললে কয় মিনিট থাকতে পারে? এতক্ষণ যে আছে বাদাম টাদাম সারা ললিপপও দেন নাই, তাই তো আলহামদুলিল্লাহ। وتبشر به المتقين
আল্লাহর ভয় যার অন্তরে আছে তার সুসংবাদ দাও। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহরে দেখে নাই কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখেছে। জুলাইখা কয় আসো ইউসুফ আসো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। দরজা বন্ধ করে দিয়েছে জুলাইখা। হুয়া রাবিউহুম, যেখানে তৃতীয় জন থাকে সেখানে চতুর্থ আরেকজন থাকে, তার নাম সুতরাং কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে। আমি যাব না, মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ডাকলেই যে শুয়ে পড়ি। আলেম হই আর জালেম হই, হাফেজ হই আর কারি হই, ইমাম হই আর আমজানত হয়, মুসল্লি হই, আল্লাহর ভয় এইখান থেকে উঠে গেছে। কারণ হাতের ভিতরে কি? হাফেজরা ফেসবুক চালায়, যেখানে চালাইতে গেলে অর্ধ উলঙ্গ নারীর অর্ধেক শরীর ফ্রি। ও বন্ধু, তোমার হৃদয়ে কোরআন জায়গা পাবে না। হেফজ অত সোজা জিনিস না, ওটা রুহের সাথে রুহের কারবার, ওটা আল্লাহর সাথে আর আজিমের সাথে এইখানের কারবার। ওই বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর দুনিয়ার একটা পাত্র আছে। এই পাত্রের ভিতরে আল্লাহটা জমা রাখছে। যার চোখের জেনা করে, মনের জেনা করে, শরীরের জেনা করে, ওই জেনাকার, ব্যভিচার, কুমতলব, খারাপ দান্দাবাজির অন্তরের ভিতর থেকে আল্লাহ তার এই নূরকে ছিনিয়ে নেয়। হাফেজদের ইয়াদ থাকে না। অনেক হাফেজের হিফজে চলে যাচ্ছে, খুঁজে পায় না। তোমার তো দরকার কি? তুমি তো আলাদা জাতি। হাফেজরা সব জাতি এক না। হাফেজরা জান্নাতে যাবে 10 জন থেকে 70 জন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো তার ভিতরে তো কি হয়েছে? ফেসবুকে পাইছো কি মজা? ওখানে বুধ হয়ে ফিরে আছে। অনেক হাফেজ আছে, আলেম আছে, পর্দার কোনো দাম নাই, বালাই নাই। খাবার দিতে আসে হুজুরে, পরের ঘরের বউ, পরে দেখালো ওই বউ এই হাফেজের বউ হয়ে গেছে। আলেমরাও আলেমদের বউ হয়েছে। এই জন্যই হারাম। এইটা কি? হারামের বাক্স। এইটা দেখে যুবতীরা চরিত্রহীন, যুবকরা পথভ্রষ্ট। এইটা দেখে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটার কারণে ঘরে ঘরে পরকীয়া, এইটার কারণে সমাজটা জাহান্নাম, এইটার কারণে 20 বছরের সংসার 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটা হলো নব্য যুগের সবচেয়ে বড় ফিতনা। কন্ট্রোল করা তো সোজা, আল্লাহকে আমার জন্য যেটা সেটা সবচেয়ে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভয়টা কার? কার? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহরে দেখো নাই, অন্তরে ভয়টা কার? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ কা তার জন্য আমি ক্ষমা রাখছি, আর আমি আল্লাহ বড় প্রতিদান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে। কিয়ামতের দিন যারা কুফরি করে জীবন কাটিয়ে দিল তারা যাবে কই? সন্দেহ আসেনি? যারা আল্লাহর অনুগত গোলাম তারা যাবে কই? আমরা যাব কই? এবার আওয়াজ কমে গেছে, কারণ কোন দিকে ব্যাক মারি ঠিক নেই। সন্দেহ আসেনি? কই যাবেন? আরে আল্লাহর একটু বলেন না, কই যাবেন? জান্নাতে না গেলে ফুল বিছানা বাদ দিয়ে এখানে বসে রয়েছি কেন? নিয়তটা খালেজ, বুঝতে পারি না দেখে ভুল করছি। আজকের পরে আর ভুল হবে না, ইনশাআল্লাহ ভুল হবে না। কুফরি করে যার জীবন কাটলো, ঠিকানা তো জাহান্নাম, হিসাব ফাইনাল। এখন তাকে লোহার 70টা ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কয়টা? উত্তর দিতে হবে বন্ধু। কয়টা?
জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিচ্ছে, আর তার বাবা মা কয়েকজন মিলে, ধারাবাহিকভাবে বলবো আমি, তারা জান্নাতে যাচ্ছে। ছেলে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, আমি জাহান্নামে যাব কেন? আমার বাপ জান্নাতে যায় কিভাবে, মা জান্নাতে যায় কিভাবে, আমি জাহান্নামে যাব কেন? আগে ওনাদেরকে নিয়ে আসো, যেই মানুষের আমারে হিদায়াত থেকে দূরে সরিয়ে দিল। আমি নামাজ পড়ি না, আমারে মানে নাই, দিনের পথে চলি নাই, খাবার বন্ধ করে নাই, হারাম সম্পর্কে জড়িয়েছি, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই। আমারে যদি টাইট দিত, ধমকাতো, রাগ করতো, সত্যিকারের শিক্ষা দিত, তাইলে তো আমার চরিত্র নষ্ট হতো না। তাইলে আজকে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে হিসাব পরে। শুনছেন নি? আরে শুনেও নাই, শুনছেন নি? কে বলবে কোন দিন? এই সন্তানের সর্বপ্রথম নষ্ট করছে কে? এখন আর কথাই কয় না। দ্বিতীয় কে? নেতা। তৃতীয় কে? ধর্মীয় বুজুর্গ। ধর্মীয় খালি আটরশি টানে, খালি দেওয়ানবাগ টানে, চরমনাইও না, সার্চিনেও না, ইসলামী আন্দোলন না, জামাত ইসলামেও না, টানে কোন দিকে? দেওয়ানবাগ, যেখানে গেলে পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ তো এখানে এসে বলতেছে। চন্দ্রপাড়ার পীর সাহেবের তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল বিকাল 2 বার করে ছাসে। বেটা আহাম্মকেরও একটা সিস্টেম থাকে, যে লোক দাড়ি রাখে না সে তোমার জান্নাতের চিন্তা করে, হ্যাঁ, আর তার কাছে যাচ্ছ তুমি লক্ষ লক্ষ টাকা নিয়ে। চতুর্থ নষ্ট করে বন্ধু, পঞ্চম নষ্ট করে শিক্ষক। এগুলো সব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অপরাধী হবে। সবার আগে কে? বাবা মা। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। যার সন্তান নাই সে বুঝে দুনিয়া কি জিনিস। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার সম্পদ, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা। তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার পরীক্ষা। বন্ধু তুমি জানো না সন্তানকে ভুলে গেছে আল্লাহ কি দিয়েছে। সন্তানটাকে এখন ক্যাডেট স্কুলে পাঠাও, ক্যাডেট কলেজে পাঠাও। সন্তানটাকে এখন দিনের টাইম নাই, তেলাওয়াতের সময় নাই, তরবিয়তের সময় নাই। সন্তানরে ডাক্তার বানাও কিন্তু নেককার বানাও না। সন্তানরে ইঞ্জিনিয়ার বানাও, রডের বদলে বাস দেয়। কথা বলেন। সন্তানরে ডাক্তার বানায়, নেককার বানায় না। এই জন্য ডাক্তারের কাছে নেওয়ার সাথে সাথে যেই মহিলার 10টা সন্তান হতো তার পেট কাটতে 1টা 2টা শেষ। কথা বলেন। সে নেককার না। এই জন্য বাংলাদেশে বেশিরভাগ ক্লিনিক যেখানে সিজার হয় বেশিরভাগ ডাক্তাররা ঘরে জাহান্নামে যাবে। কারণ তাদের কারণে একটা নারী পঙ্গু হয়ে যায়, তাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তাদের লোভের কারণে সন্তান দিতে পারে না। বাংলাদেশে ঘরে ঘরে এই সংখ্যাই এখন বেড়ে গেছে। ওদিকে কোম্পানির টাকা খায়, ঔষধ কোম্পানির, এদিকে ক্লিনিকের, আর ওইদিকে ডায়াগনস্টিক সেন্টারে।
আর রুগীর চারদিক দিয়ে টাকা খেয়ে ও সেজদা দিয়ে কাজ হবে নাকি? লাগে একটা ঔষধ দিয়ে রাখে 5টা, লাগবে কানের পরীক্ষা করা, ঠ্যাঙ্গের পরীক্ষাও দিয়ে দেয়, কিছু হইলেই করে এই নিয়ে আসে। তা আমি একবার গেলাম যে আমি আসছি, এই আপনার ঢাকায় আসছি সিলেট থেকে বউ নিয়ে। এই যে ডাক্তার সাহেব দেন, না কি দেব, না দেন, আমি রোগ ধরে এখান থেকে ঠিক করে তারপরে সিলেট যাব। দেওয়া লাগবে না। আমি বললাম দেওয়া লাগবে না, আগে কতগুলো দিচ্ছেন, এখন দেন। সবাই সব জিনিস দেওয়া যায় না। আরে আমি এক মেডিকেলে গেছি, সেখানে আমার এই 80% কমাই দিতেছে টাকা, আর পাশে বসে ওই আয়া আর নার্স কথা বলতেছে, কয় দেখ স্যারের এত সামর্থ্য, ওনারে কমাইলে 80%, আর আমার বুইন্টারি নিয়ে আসলাম 20%-এর জন্য স্যারের পাও চেপে ধরলাম, তাও কমায় না। এইটা হলো আমাদের সমাজ। মানুষ বানান নাই, টাকার কুমির বানিয়েছে। সন্তান নাই, স্বামী স্ত্রী 2 জন ডাক্তার, রুগী দেখে যেদিন কম সেদিন মাত্র 100, রাত্র 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত দেখে। টাকা 10 টাকা, কম নেওয়ার কায়দা নেই। বললাম মহিলার সাথে বেশি কথা না, মহিলা তো আমার বউর ডাক্তার, আর আমারটা হইল ওনার স্বামী। ছেলে মেয়ে কয়জন ভাইজান? আমার বউ খালি পরের সন্তানের জন্য দান্দা করে, আমার একটা দিতে পারলো না। বললাম এত টাকা দিয়ে কি করবেন? বাইরে এটা তো টাকার নেশা, এখন আর কিচ্ছু নাই। কি কি যার ব্রিফকেসের ভিতরে 5 কোটি টাকা পাওয়া যায়, এ টাকাটা তার কাছে কি নেশা? যার 600 বাড়ি আছে পৃথিবীতে, আছে না? মাত্র বাংলাদেশ ফকির দেশের একটা এমপি, বাড়ি কয়টা? এটা কি থাকার জন্য, ঘুমের জন্য? ওই লোকটা 6 মাস কোনো বাড়িতে থাকতে পারবে না, কারণ এত হায়াত সে পাবে না। একটা মানুষ যদি 3 মাস করে 600 বাড়িতে থাকে, কত বছর লাগবে? 4 বাড়িতে 1 বছর, কথা কয় না? 4 বাড়িতে কয় বছর? 4 বাড়িতে যদি 1 বছর হয়, 600 বাড়িতে কয় বছর লাগবে? ওই লোকটা তো 50 বছর পার হয়ে গেল। নেশা। ওই যে হাউন আঙ্কেল আছে না, হাউন আঙ্কেল রাত্র 3টা পর্যন্ত বসে থাকে, জাল টাকা কিনা, সেরা ফাটা কিনা, গুইনা গুইনা দেখে। এই সরাও, এই 20,000 এখানে, সেরা ফাটা টাকা আনছো কেন? ব্যাংক থেকে যা দিছে। টাকার জন্য আমার ঘুম আসে না, আর তুমি সেরা ফাটা টাকা দিবে, বেইজ্জতি করিও না, ভালো টাকা নিয়ে আসো। এখন তো তারা সব দুধে ধোয়া। ভালো মায়ের ভালো সন্তান হইলে এগুলা হয়, কথা কন না কেন? মানুষে মাইরা টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। কাস্টমারে ঠকাই টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। অন্যায়ভাবে টাকা নেয়, সভ্য সন্তান হয় নাই। ক্লিনিক থেকে টাকা নেয়, ব্যাংক থেকে টাকা নেয়, জাতির আমানত থেকে খেয়ানত করে, প্রত্যেকটা জায়গায় তসরুফ করে। আল্লাহর কসম, এই বাড়ির সন্তানের বাপ মাতার দায়িত্ব পালন করে না। নিয়ে আসো, নবী বলেছেন ওই আল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, বুদ্ধি হয়েছে যখন কোরআনের ট্রেনিং দাও। সুবহানাল্লাহ খান। এগুলো কিসের? এগুলো কি? এগুলো কি? মইরাও শান্তি। সুবহানাল্লাহ খান। এ যখন তেলাওয়াত করবে, হাতুড়ি দিয়ে তো ডান্ডা চলতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ধৈর্য কিন্তু আছে, মারতে পারতেছে না। কারণ সন্তান যখন দোয়া করে, তখন বাপ মায়ের আঘাত বন্ধ হয়ে যায়। আমি সুবহানাল্লাহ কর। একটা হাফেজ বাপ মাকে মিনিমাম 12 ঘন্টা নিরাপত্তা দিতে পারে। সুবহানাল্লাহ। উনি ঠাকুর হয়ে গেছে। 4টা সন্তান, একটা বানাইছে ইঞ্জিনিয়ার, রাস্তা ওই মাথা দিয়ে করে, ওই মাথায় যাওয়ার আগে এই মাথা দিয়ে উঠতেছে। একটা বানাইছে ডাক্তার, কসাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ওখানে একজন ডাক্তার ছিল, নাম বলবো না। বলছে পাথর কয়টা?
স্যার চারটেই তো দেখা যায়। ঠিক তো? হ্যাঁ। কত চুক্তি? 5,000। পিত্তথলির পথে কাটার পরে দেখা গেল 8টা। রুগীর লোক নিয়ে এসে বলে, গোনো কয়টা উঠেছি? 4টা। 4টার জন্য কয় হাজার ছিল? 5,000। এখন দেখো তো গোনো আর কয়টা রয়েছে। এখন কি বাকি টাকা দিবা না সেলাই দিয়ে দেব? ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, ওদিক দিয়ে রক্ত বের হচ্ছে, রুগী অজ্ঞান, মরে গেছে না বাচ্চা আছে, দুঃখ দুঃখ করতেছে। এমন কষাই কষাই, টাকা না দিলে কোনো মাপ নাই। এই টাকা কই বেটা? তুমি তো চান্দু কবরে, তোমার নামে সদগা দিতেছি আমরা। এখন টাকা চিনেন না, সন্তানে মানুষ করেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহু দীনি। হে নবী তুমি বলো, আমি যাই করি গোলামি করি আল্লাহ ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আল্লাহর অর্ডার এইটা, যা ইবাদত করবি ইসলামটাকে ঠিক রেখে। সন্তানটার আগে ইসলামী বানাবি, ফাউন্ডেশন দিয়ে বানাবি। ডাক্তার হবে, তসরুফ করবে না, ইঞ্জিনিয়ার হবে, বাস দিবে না, জাতির দায়িত্ব নেবে। এই দেশে অনেক আলেম ছিল, এমপি, আল্লাহর কসম একটা টাকা দুর্নীতি করে না। আপনি দেলোয়ার সাইদির খোঁজ নিয়ে দেখেন। আমার ওস্তাদ ছিলেন মুফতি মাওলানা আব্দুস সাত্তার, জিকরগাছের এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ। আপনি খোঁজ নিয়ে দেখেন সিলেটের মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, আপনি খোঁজ নিয়ে দেখেন মাওলানা মতিউর রহমান নিজামী। এই দেশে যারা আলেম হিসেবে দায়িত্ব নিয়েছে, একজনের নামে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই, মামলা দিতে পারে নাই। এই দেশে যারা এমপি ছিল, প্রায় এমপির বাড়ি ছিল টিনের ঘর। এই দেশের এমপি যারা ছিল, জাতির ছিল আমানতদার, তাদের এলাকায় কোনো ব্রিজে কোনো টোল দিতে হয় নাই। তাদের এলাকায় কোনো চাঁদাবাজির সুযোগ ছিল না, তাদের এলাকায় কোনো মাস্তানির সুযোগ ছিল না, ঠিক না? তাইলে কি প্রমাণিত হয়? আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে আছে, সেই লোকটাকে জাতির সর্বশ্রেষ্ঠ জায়গায় দিল, তারা কোনোদিন দুর্নীতি করে না। ছেলে একটা বানাইছে ক্যাডেট। তো সেদিন গেলাম রংপুরে, শুনতেছেন তো? কই গেছি? রংপুরে ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটের সামনে হাফিজি মাদ্রাসার মাহফিল। তো বিকেলবেলা আমি চান্স পেলে একটু হাঁটি। আমার একজনে নিয়ে গেছে, কয় স্যার চলেন যাই ঘুরি। দেখাচ্ছ ওই যে বিল্ডিং, ওই যে। বললাম হ্যাঁ দেখা যাচ্ছে তো নতুন বিল্ডিং। কইটা স্যার? বৃদ্ধাশ্রম। আমি বললাম ওইটা বৃদ্ধাশ্রম কেমনে হইল? ওটা তো আর্মিদের, ক্যান্টনমেন্টের এর ভিতরে। আর্মিদের জন্য আবার বৃদ্ধাশ্রম কেন? কয় ওখানে আর্মি অফিসারের বাপ মায়েরা থাকবে। কি গো ও কাকু, কি হলো? বুয়েটে পড়াইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, আর্মি অফিসার, তোমার 4 রুমের ভিতরে তোমার জায়গা হয় না। ওই জাতীয় সন্তানের বাপ হওয়ার আগে তোমার মরা উচিত ছিল। আল্লাহর কসম, সারা বাংলাদেশের ঘরে ঘরে খোঁজ নেন, একটা আলেম হাফেজ কারীর বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে নাই, ঠিক না? তাইলে আপনার জীবনের ইনভেস্টটা তো শেষ। দোয়া করার টাইমে ও রুগী দেখবে না, দোয়া করবে। ও নামাজে দাঁড়ায় হিসাব করে 25 জন ডাক্তার রুগী সিরিয়ালে আছে। আর ওই যে হাফেজটা আলেমটা, এই যে ছোট্ট ছোট্ট আল্লাহর গোলামেরা নামাজের পরে দোয়া করে, হাঁটতে গিয়ে দোয়া করে, হাফেজরা চলতে গিয়ে দোয়া করে, খেলতে গিয়ে দোয়া করে। সবাই ঘুমায়, হাফেজরা তেলাওয়াত করে। সবাই ঘুমায়, ওই প্রতিবন্ধী কানা খোড়া ল্যাংড়া ছেলেটা বাবার কবরের দিকে তাকায় আর দোয়া করে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আয় 6টা 7টা সন্তান কি নিয়ে আপনি যাচ্ছেন? ইয়াকুলু ইয়া লাইতানি
কদ্দামতু লিহায়াতি, হায়াতটা যদি ফেরত পেতাম আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আসতাম আল্লাহ, সব সন্তানগুলোরে তোমার দিনের পথে দিয়ে দিতাম আল্লাহ। আমি জান্নাতের চাষ করতাম, সব সন্তান জন্ম নেয় সফলভাবে, সব সন্তান দুনিয়া আসে মুসলমান হিসাবে। বাবা তার ইসলাম থেকে সরায় দেয়। আলেম হলে কি হবে? দুনিয়ায় আলেমরা চলতে পারে না, সম্মান পায় না, এই কারণে সন্তানগুলোর দিনের ট্রেনিং দেয় না। হারামের সাথে যাও, মাদ্রাসার 100টার ভিতরে 90টা সন্তান নেককার হয়, 10টা গিয়ে এলোমেলো হতে পারে। আর জেনারেল শিক্ষার ভিতরে 100টার ভিতরে 90টা খারাপ, 10টা ভালো।